এই ভিডিওতে আমরা আরেকটা টুল নিয়ে আলোচনা করব কালি লিনাক্সের, সেটা হচ্ছে রেড হক। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ করে ফেলি। তো আমরা সার্চ দিই গুগল মামাতে রেড হক গিটহাব। তো আমরা সার্চ দিলাম, আমাদের যে প্রথমে যে লিঙ্কটা আসলো এই লিঙ্কে আমরা ক্লিক করে দিই। তো এখন আমরা একটু নিচে আসি। নিচে আসার পরে এই যে এখানে দেখাচ্ছে আমাদের হচ্ছে এই যে এই লিঙ্কটা আমরা কপি করে নিই। কপি করে আমাদের টার্মিনালে পেস্ট করে দিই। পেস্ট করে আমরা এন্টার প্রেস করে দিলাম। আমাদের রেড হকটা ইনস্টল হলো এবং আমরা দেখব যে রেড হকটা ইনস্টল হয়েছে কিনা। আমরা এখানে পেস্ট করে দিই সিডি রেড হক, এরপরে আমরা এলএস দিই। দেওয়ার পরে আমরা এখানে দেখলাম যে আমাদের এই যে রেড হকটা, আমরা রেড হকে ঢুকে গেছি। তো এখানে আমাদের কাজ হচ্ছে আমরা এই রেড হকটা কিভাবে ইউজ করব। তো আমরা ডিরেক্ট এটা ক্লিয়ার করে দিই। আমাদের জাস্ট কমান্ডটা হচ্ছে দেখবো জাস্ট। তো এখানে লিখবো আমরা পিএইচপি। আমরা প্রথমে হচ্ছে এলএস কমান্ডটা ইউজ করি। তো পিএইচপি কি ইউজ করতে হবে, RHAWK.PHP, কারণ এইটা আমাদের পিএইচপিতে হচ্ছে তৈরি করা হয়েছে, সেই জন্য আমরা পিএইচপিটা ইউজ করছি। তো আমরা এন্টার প্রেস করে দিব। দেওয়ার পরে আমরা এখানে আমাদের ইউআরএলটা পেস্ট করে দিব, যেমন www.bugcrowd.com আমরা প্রেস করে দিলাম। এখন আমাদের দেখাচ্ছে যে আমাদের এই যে বাকক্রাউডটা এইটা এইচটিটিপি না এইচটিটিপিএস। আমরা জানি যে এইচটিটিপিএস। তো আমরা 2 দিয়ে এন্টার প্রেস করে দিলাম। এখন আমরা এখান থেকে কি কি হচ্ছে ইনফরমেশন গ্যাদার করতে পারবো, যেমন বেসিক রিকনে আমরা হচ্ছে সাইট টাইটেল, আইপি অ্যাড্রেস, সিএমএইচ, ক্লাউড ফ্লেয়ার ডিটেকশন, এগুলো আমরা দেখতে পারবো। যেমন হুইসের লুকআপটাও দেখতে পারবো, ডিএনএস লুকআপটাও দেখতে পারবো। এখান থেকে আমরা পোর্টটাও স্ক্যান করতে পারবো, সাবডোমেইনটাও স্ক্যান করতে পারবো। তো দেখি আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বেসিক রিকনটা দেখি এখান থেকে। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে 0 পেস করে দিব, কারণ এটা হচ্ছে 0 নাম্বারেই আছে। তো 0 পেস করে দিয়ে আমরা হচ্ছে এন্টার প্রেস করে দিলাম। তো এখান থেকে দেখা যাক। তো এখান থেকে আমাদের কিন্তু ইনফরমেশনটা দিয়ে দিছে যে এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই যে বাকক্রাউড। আমরা যদি এখান থেকে এখানে আমরা আরেকটা দিয়ে দিই যে বাকক্রাউডের আইপি অ্যাড্রেসটা কি, আমরা পিং এখান থেকে দিই bugcrowd.com আমরা দিয়ে দিলাম। এই যে বাকক্রাউডের আইপি অ্যাড্রেসটা আমরা কিন্তু পেয়ে গেছি। তো এরপর আমরা কি দেখতাম, ওয়েব সার্ভার হচ্ছে নট ডিটেক্ট করতে পারছে, ডিটেক্ট করতে পারেনি, সিএমএসটাও ডিটেক্ট করতে পারেনি, ক্লাউড ফ্লেয়ার হচ্ছে নট ডিটেক্টেড। তো এখন আসি, আমরা আরেকটা টেস্ট করে দেখি। যেমন এখান থেকে আমরা সাবডোমেইনটা দেখি 7 নম্বরে। তো 7 নম্বরে আমরা এন্টার করে দিলাম। দেওয়ার পরে আমাদের সাবডোমেইনটা স্ক্যান হয়ে গেছে। তো আমরা দেখতেছি এই যে এখান থেকে সাবডোমেইন, এই যে সাবডোমেইন সাথে আইপি অ্যাড্রেস সহ সবকিছু আমরা দেখতে পারতেছি। তো আমরা এখানে এন্টার প্রেস করি। করে দেওয়ার পরে আমরা আরেকটা দেখি, যেমন হচ্ছে আমরা এখানে দেখি এমএক্স লুকআপটা দেখি। এখানে আমাদের মেইল সার্ভারটা কি আছে, তো আমরা 13 প্রেস করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। তো এখানে থেকে এই যে একটা দেখে একটা বের হইছে এর আইপি অ্যাড্রেস সহ। তো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি, আমরা যেমন ছোটবেলাতে গাইড বই পড়েছি একের ভিতর সব, এই রেড হকের মাধ্যমে আমরা একের ভিতর সবগুলো জিনিস এখান থেকে পাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।